না করা, যুদ্ধ করলেই বা কি হবে, যুদ্ধ না করলেই বা কি হবে, কোনটা শ্রেয় তুমি আমাকে দেখাও, যদি তুমি আমাকে মঙ্গলের পথ দেখিয়ে দাও। যখন এমনি করে অর্জুন গোবিন্দের চরণে আশ্রিত হলেন, প্রপন্ন হলেন, তখনই ভগবানের মুখপদ্ম বিনিশ্চিতা, পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিতা। তখন গীতামৃত বেরিয়ে এলেন ভগবানের শ্রীমুখ থেকে, গীতা সুরধ্বনি, অমৃতের সুরধ্বনি বার হয়ে এলেন। গোবিন্দের চরণ হতে গঙ্গা আর মুখ হতে গীতা, গীতা আর গঙ্গায় দিয়ে স্নান করতে হবে। শুধু গঙ্গায় স্নান করলে হবে না, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হলো, আর গীতা শুনলে পরে মন পবিত্র হলো। দেহ মন দুটোই পবিত্র হয়ে যায়। তাই গীতা শ্রবণ করুন, গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করুন, আর গীতার অমৃত বচনে স্নান করে মনকে পবিত্র করুন, মনকে মুক্ত করুন, পবিত্র করুন, মনের সমস্ত জ্বালা দূর হয়ে যাবে। এইবার ভগবানের শ্রী ভগবান উবাচ, এইবার ভগবান বলছে, এইখান থেকে গীতার উপদেশ শুরু। শ্রী ভগবান উবাচ, এর আগে আমরা কোথাও মহাভারতে রামায়ণ কোথাও পাই না ভগবান উবাচ। ঋষি উবাচ, যাজ্ঞবল্ক্য উবাচ, ব্যাস উবাচ, কিন্তু শ্রী ভগবান উবাচ এই প্রথম শুনলাম শ্রী ভগবান।